2 কোটি চাকরি দেব বলে দুটোও দিতে পারলাম না। হ্যাঁ দর্শক বন্ধুরা, ঠিকই শুনেছেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের মুখে এবার এমনই এক বিস্ফোরক মন্তব্য। কিন্তু কাকে উদ্দেশ্য করে এই কথা বললেন তিনি? আর যুবসাথী নিয়েই বা কি এমন বললেন জানিয়ে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর জল্পনা? আসুন জেনে নিই বিস্তারিত। নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে। নিয়োগ দুর্নীতিকাণ্ডে দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু যখনই তিনি আদালতে হাজিরা দিতে আসেন, সাংবাদিকদের উদ্দেশ্যে ছুড়ে দেন কোনো না কোনো নতুন বোমা। এবারও তার ব্যতিক্রম হল না। সম্প্রতি আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়ে পার্থ চট্টোপাধ্যায় যুবসাথী কর্মসূচি নিয়ে মুখ খোলেন। রাজ্যের যুব সমাজের কর্মসংস্থান বা সরকারি উদ্যোগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি সরাসরি আক্রমণ করেন বিরোধীদের। তার কথাই উঠে আসে 2 কোটি চাকরি দেব বলে দুটোও দিতে পারলাম না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পার্থ চট্টোপাধ্যায়ের এই তীর সরাসরি কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপির দিকে। 2014 সালের লোকসভা নির্বাচনের আগে বছরে 2 কোটি চাকরির যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই প্রসঙ্গ টেনেই তিনি এই তীব্র কটাক্ষ করেছেন বলে মনে করা হচ্ছে। তিনি বোঝাতে চেয়েছেন যে যারা বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেনি, তাদের মুখে রাজ্যের কর্মসংস্থান বা যুবসাথী নিয়ে সমালোচনা মানায় না। একদিকে যখন এসএসসি বা টেট দুর্নীতি নিয়ে রাজ্য সরকারের অস্বস্তি চরমে, ঠিক সেই সময়ে পার্থ চট্টোপাধ্যায়ের এই মন্তব্য আসলে বিরোধীদের ওপর পাল্টা চাপ সৃষ্টির একটা কৌশল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। যুবসাথী কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকার যখন যুবকদের পাশে থাকার বার্তা দিচ্ছে, তখন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি অবস্থাতেও দলের হয়ে সেই ন্যারেটিভই সেট করতে চাইছেন। এখন প্রশ্ন হল, সাধারণ মানুষ কি পার্থ চট্টোপাধ্যায়ের এই পাল্টা আক্রমণকে ভালোভাবে নিচ্ছেন, নাকি নিয়োগ দুর্নীতির অভিযোগে বিদ্ধ একজন নেতার মুখে এই ধরনের কথা শুধুই রাজনৈতিক চমক? আপনাদের কি মতামত? পার্থ চট্টোপাধ্যায়ের এই 2 কোটি চাকরির কটাক্ষ নিয়ে আপনারা কি ভাবছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর রাজ্য রাজনীতির এমন সব খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।